গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো চলে এসেছি আজকে কিচেন থেকে আমি ভিডিওটা শুরু করছি। সকাল সকাল দেখো চলে এসেছি। রাত্রেবেলা না ঠিকমতো পরিষ্কার করে ঘুমোতে পারি নাই, কারণ শরীরটা কালকে ভালো ছিল না, তাই জন্য মানে মোটামুটি করে রেখেছিলাম। তো এই জন্য সকালবেলা করছি আজকে। এই যে দেখো শুরু হয়ে গেছে সকালবেলা এটাকে পরিষ্কার করতে জন্য। রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না খুব খারাপ লাগে গো। সকালবেলা উঠে যদি রান্নাঘর পরিষ্কার না পাওয়া যায় তাহলে খুব খারাপ লাগে। তো ওই জন্য মানে যত কষ্ট হোক রাত্রে করে রাখার চেষ্টা করি, কিন্তু কালকে করি নেই। এরকম মাঝে সাঝে হয়, কারণ জানোই তো ছোটো বাচ্চা আছে, কোনো সময় বাচ্চার সাথে ওটা হয়ে যায়, আবার কোনো সময় নিজেরও কোনো প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে রাত্রেবেলা অনেক অনেক সময় করতে পারি না, কিন্তু সেদিনকার না রাত্রেবেলা ঘুমটাও আমার সেরকম হবে না, কারণ মাথার মধ্যে চলতে থাকে যে আমার রান্নাঘরটা পরিষ্কার হয় না, রান্নাঘর সকালবেলা দেখতে লাগবে ওরকম গিয়ে। এই যে দেখো এগুলো সব একবার করে মুছে নিলে না প্রতিদিন, তাহলে সেরকম আর নোংরা জমে না। তো এগুলো সব করে নিই একবারে, মানে প্রত্যেক দিনই করা হয় এগুলো, রাত্রে করে নিই। আর এই যে দেখো ওগুলো সব করে নিচ্ছি। তারপরে দেখো ঝুড়ির মধ্যে দেখছো রাত্রে বাসন কত করে রেখেছি। এই দেখো সব এগুলো ধোয়া হয়ে গেছিলো রাত্রে বাসন। আর তোমরা তো দেখে এসেছো থাম্বনেল আর টাইটেল। হ্যাঁ বন্ধুরা, আজকে 22 জুলাই। তো আমাদের অ্যানিভার্সারি, আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের 20 বছর পূর্ণ হলো আমাদের বিয়ে। তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে আমরা আরও অনেকগুলো বছর পার করতে পারি এইভাবেই সুন্দরভাবে। আমাদের এই 20 বছরের জার্নিটা বন্ধুরা খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। তো সেই সুন্দর সুন্দর গল্প, ভালো ভালো গল্পও তোমরা শুনতে পাবে ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব তাড়াতাড়ি স্টোরি শুনতে পাবে। খুব ভালো স্টোরি আছে, খুব সুন্দর স্টোরি আছে। কোথার থেকে শুরু, কোথায় কি হলো না হলো সব শুনতে পাবে। এই যে দেখো, এই যে আমার ছেলে কি করে রেখেছে দেখো। এইরকমই করে সারা দিন, মানে খুব দুষ্টামি। এই যে দেখো সব কড়াই টড়াই, ও না হাতা খুন্তি কড়াই দিয়ে খেলতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি ওই যে রান্না করতে দেখে না আমাকে, ও তখন থেকে ছোটো থাকতে একদম, মানে এখনও তো ছোটোই, মানে কোলে নিয়ে কোনো সময় কাজ করতাম, তো সেই সময় মানে ও মানে দেখতো যে ওই তখন থেকেই মানে ওর একটা সে হাতা খুন্তির সাথে খুব মানে ওটা হয়ে গেছে। তো এই দেখো কী করেছে, এখানে আটা বের করে রেখেছিলাম, ভাবছিলাম যে মানে ব্রেকফাস্ট বানানোর জন্য, এসে আটা ওটা ফেলে দিয়েছে। আর এই যে দেখো ডাব্বাটাকে না বন্ধ করে রাখতে লাগে, এটার ভিতরে চাল রাখা থাকে। ও তো একদম চাল ঠাল ফেলে ঠেলে ছড়িয়ে ছিটিয়ে দেয়, সেজন্য এটাকে না এরকম করে বেঁধে রেখেছি যাতে ও খুলতে না পারে। এই যে চলে এসেছি, বিছনাটা ঝেড়ে নেবো, কারণ বর না ডিউটিতে ছিল, তো রেস্ট করবে বলে। তো সেজন্য আগে আমার রুমটাকে করে নিব, তারপরে অন্য অন্য কাজগুলো তারপরে করব, আগে রুমটাকে ক্লিন করে নিই। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আগে আরও সুন্দর সুন্দর গল্প শুনতে জন্য বা গল্প জানতে জন্য, তো আমাদের স্টোরি জানতে জন্য। তোমরা তো জানতে পারি, এখন তো তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা জানোই যে আমাদের লাভ ম্যারেজ। তো সেই সুন্দর স্টোরিটা তোমরা শুনতে পাবে বা জানতে পারবে আমার কাছ থেকে। আমি খুব তাড়াতাড়ি দিব সেই ভিডিওটা, কিন্তু বলো তো কি, আমিও তো চাবো না যে আমার গল্প স্টোরিগুলো একটু অনেকজন শুনুক, তো সেরকম সাবস্ক্রাইবার তো নাই। তো বন্ধুরা তোমরা যখন ভিডিওটা দেখো তো সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরে আমারও ভালো লাগবে। তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা শুনতে পারবে আর দেখতেও পাবে ভিডিওগুলো। খুব সুন্দর জার্নি, তো সেগুলো সুন্দর। এখন দেখো আমি বলছি সুন্দর, এখন তোমাদের কাছে কী লাগবে সে তো জানি না, কিন্তু আশা করি ভালো লাগবে। আর আজকে বরের বিষয়ে কিছু না বললেও না হয়, কারণ কি দেখো আমার বর তো আসে না ভিডিওতে। বর আসে না ভিডিওতে, কারণ ও না একটু ক্যামেরা শাই, তো ওই জন্য আসে না, কিন্তু ক্যামেরার পিছনে প্রচণ্ড সাপোর্ট করে। ও সবসময় আমাকে, মানে আমি যে ভিডিও করি ওটার জন্য কিন্তু প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম করব করব, কিন্তু অতটা একটা সাহস পাচ্ছিলাম না, যে আমি কিছুই তো পারি না, ক্যামেরা ধরতেই পারতাম না, তো কী করে করব। তারপরে বললো যখন তোমার ইচ্ছা করার তাহলে তুমি করো, হ্যাঁ, কিন্তু শিখে যাবা, আস্তে আস্তে শিখে যাবা, হয়ে যাবে। তারপরে সেভাবেই আমি কিন্তু স্টার্ট করি, আর প্রচণ্ডভাবে হেল্প করে আমাকে। কি যে হ্যাঁ করতে জন্য ছেলেকে রাখে, যখন বাড়িতে থাকে ছেলেকে দেখে, তো সেভাবেই করি আর কি। প্রচণ্ডভাবে সাপোর্ট করে। নাহলে তোমরা বলবে না যে বর ভিডিওতে আসে না, বর ভিডিওতে আসে না। আসবে একটা সময়, পরে ঠিকই চলে আসবে ভিডিওতে কোনো না কোনো সময়, কারণ এখন একটু লজ্জা পায় তো। এই যে দেখো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি, দেখে নাও। এই যে আটা নিয়ে নিলাম, সাথে বেসন, এখানে যতটুকু আটা নিয়েছি তার হাফ বেসন। তো এই যে বেসন নিয়ে তারপরে এটার মধ্যে লবণ দিলাম, লবণ দিয়ে তারপরে দিব এটার মধ্যে হলুদ। এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, হলুদটা একটু বেশি দিই, আর লঙ্কার গুঁড়ো, সাথে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো। এই যে এগুলো, এটার মধ্যে না আমি জোয়ান দিতে ভুলে গেছি, এটার মধ্যে একটু জোয়ান দিতে লাগতো, পরে মনে পড়েছে, জোয়ানটা দিলে খুব ভালো লাগে। আর একটু গরম মশলা দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম এটার মধ্যে কসুরি মেথি,
যে মেথি এটাকে না হাতের মধ্যে একটু এরকম করে ঘষে তারপরে দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে তারপরে এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিব। এই যে, আর আমরা তো পরোটি তো বেশিরভাগ চায়ের সাথেই খাই, জানোই তোমরা। কারণ আমরা পরোটি না সবজি দিয়ে খাই না। হয়তো প্লেন পরোটা বানালে আমরা সবজি দিয়ে খাই, কিন্তু তাছাড়া এমনি যেরকম এই যে মশলা পরোটা বলো আর কোনো রকম স্টাফিং পরোটা যদি হয়, সেগুলো আমরা সবজি দিয়ে খাই না, আচার আর চায়ের সাথেই খাই। তো এই যে দেখো, এই যে এরকম করে বেলে নিচ্ছে, তোমরা তো জানোই আমি এরকম স্ল্যাপের মধ্যে করি। আর তেল আমি আটাটা মাখার সময় দিই না, এই যে এরকম করে দিয়ে দিলাম। কোনো কোনো সময় দিই, কিন্তু বেশিরভাগ আমি এভাবেই করি, ভেতরে দিয়ে দিই তেলটা। তাহলে মানে পরোটাটা না বাইরে থেকে করার আর ভেতরে না সফট হয় খুব, টেস্টটাই আলাদা হয় ওটার। তো এই যেরকম করে বেলে নিয়ে তারপর এটাকে যেরকম করে পরোটা বানায় সেরকম করে বানিয়ে নেব। তারপর এটাকে চায়ের সাথেই আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করব। তো তোমরা দেখতে থাকো। আজকে ভিডিও তো রান্নাঘর থেকে শুরু করলাম, জানি না কোথায় গিয়ে শেষ করব। তো ভিডিও দেখতে থাকো তোমরা, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আমি তো বলেই যাচ্ছি কবে থেকে, তোমরা ভিডিও দেখলেও সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে পাশে না থাকলে কি করে হবে বন্ধুরা। তো এই যে দেখো, আর এটা যখন বানানোর সময় এত সুন্দর সেন্ট আসে না, তোমাদের পর্যন্ত তো পৌঁছাচ্ছে না এটার সেন্ট, কিন্তু খুব ভালো লাগে। এটার এত সুন্দর গন্ধ, পরোটি যা কসুরি মেথি আছে না, সেটার জন্য প্রচণ্ড ভালো লাগে খেতে। আর এভাবে আটা মেখে তারপর সেটাকে লুচি বা পুরি যেটাই বলো সেটাই বানানো যায়। লুচি পুরি সেমই জিনিস, যাই হোক, কিন্তু সেটাও ভালো লাগে। তুমি চায়ের সাথে তোমরা খেলে ওটাও ভালো লাগবে, কোনো সবজির দরকার পড়বে না। চায়ের সাথে আচার দিয়ে এরকম করে, এমনকি এরকম করে বানিয়ে না, তোমরা যদি কোথাও বাইরে মানে ঘুরতে যাও বা কোথাও মানে বেড়াতে যাচ্ছ বা যেখানে যাচ্ছ আর কি, হয়তো ট্রেনে বাসে কোথাও ট্রাভেল করতেছো, তো সাথে এই যে কিছু রাস্তাতে খাওয়ার জন্য তো এরকম করে বানিয়ে নিয়ে যেতে পারো। আমি তো করে নিয়ে যাই, কারণ আমি যখন বাড়িতে যাই তখন আমি এরকম করে নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সামনে ব্রেকফাস্ট নিয়ে আসলাম। এই যে আজকে ব্রেকফাস্টে দেখে নাও, ব্রেকফাস্টে আছে হলো মশলা পরাঠা আর সাথে চা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর রেসিপিটি ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরে। এই যে দেখো ব্রেকফাস্টের পরে তারপরে এই যে বাইরটা ক্লিন করে নিচ্ছি এখানে। এই যে বাইরে দেখো আবার ওই যে সব কিছু নিচে ফেলে দিয়েছে। তো এই যে বাইরটা ক্লিন করে নিচ্ছি এখন। বর বাইরে বের হচ্ছিলো মনে হয় কিছু করতে, তো তখন দেখছে যে হ্যাঁ ক্যামেরা অন আছে, তো ভেতরে ঢুকে গেছে। তো ছেলেকে দেখছে রুমে। আমি বললাম তাড়াতাড়ি আমি এই কাজটা করে নিই, তারপরে তুমি রেস্ট করো, বাকি কাজ আমি করে নেব। কিন্তু এটার সময় না একদিকে পরিষ্কার করি আর একদিকে টেনে ফেলে দেওয়া তো একটু অসুবিধা হয়। তো এই যে হয়তো ও ঘুমানোর সময় করতে লাগবে, না হলে যখন কেউ ওকে ধরবে তখনই করতে পারবো, না হলে হবে না। এই যে এই কাজটা করে নিচ্ছি, তোমরা দেখতেছো। তোমরা তো ভিডিওতে কালকে জানতে পেরে গেছো আমাদের তো লাভ ম্যারেজ। তো সেটা বিষয়ে অনেক সুন্দর সুন্দর গল্প আছে, কী করে হলো, কোথা থেকে হলো, সব কিছু অনেক সুন্দর সুন্দর গল্প আছে সেটার। তো সেগুলো যদি তোমরা দেখতে চাও, ওই জানতে চাও বা আমার কাছ থেকে শুনতে চাও, সেগুলো তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি সেগুলো আমি দেবো ভিডিওতে, আর তোমরা তখন জানতে পারবে। তো এই যে দেখো, আজকে তো সকালবেলা এই যে পরোটি তোমরা দেখলে, পরোটি খেলাম। আর এখন দেখো অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু এখনও আমার দেখো রান্না হয় নাই। এই যে এই কাজটা সেরে না তারপরে রান্নাটা করতে হবে, এখনও রান্না করি নাই, রান্না করতে হবে। তারপরে অনেক কাজ আছে, রান্নাটা তো আমি অফ ক্যামেরাতেই করব। তোমরা জানোই আমি দুপুরবেলা রান্নাটা বেশিরভাগই অফ ক্যামেরাতে করি। করে এই যে এগুলো ঝাড়টার দিয়ে ঠিয়ে তারপরে কাজে আবার রান্নার কাজ করতে হবে। এই যে দুবারে ঝাড় দিচ্ছি কেন জানো তো, পেছনে কিছু রয়ে গেছিলো। তো আমার ঠাকুমা বলতো যে পেছনে যদি কিছু রয়ে যায় সেরকম রাখতে হয় না, বলে কি ওটা শত্রু রয়ে গেছে পেছনে, এরকম করে বলতো। তো সেই জন্য সেটাকেও ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম। যখন এরকম ঝাড়ু মারতাম না বাড়িতে ছোটোবেলায়, যখন সেরকম তো ঝাড়ু আমি তো মারতাম না, হয়তো আমার দিদি করতো। তো তখন কিছু পিছনে রয়ে গেলে তখন ঠাকুমা এরকম করে বলতো, ওই যে পেছনে শত্রু ছুটে গেছে ওটাকে নিয়ে যা ঝাড়ু দিয়ে, এরকম করে বলতো। আগেকার দিনের লোকেরা তো জানাই, তাদের সুন্দর সুন্দর কথা ছিল। সব কিছুরই কিছু না কিছু একটা মানে, একটা কিছু না কিছু ওটা বলতো, ভালো লাগতো, জানা হতো। সে যেটা যে জন্যই বলুক, কিন্তু মেন কথা হলো পেছনটা পরিষ্কার তো করা হলো। এই যে হয়ে গেল পোছা মারা।
দেখো আমার নাইটিটা কত দুই পাশে না এরকম ভিজে গেছে। জানি না তোমরা কে কে এরকম করো যে নাইটির মধ্যে হাত মোছার অভ্যাস। বন্ধুরা এটা খুব বাজে অভ্যাস, কিন্তু কিছু করার নাই, জানি না এত বাজে অভ্যাস। আমিও নাইটির মধ্যে এরকম করে হাত মুছি, হ্যাঁ টাওয়াল থাকা সত্ত্বেও। দেখো ফ্রিজে টাওয়াল আছে তবুও। এই যে ভাত রান্না হয়ে গেছে, দেখো গরম গরম ভাত, সাথে আছে এটা হলো মাছের ডাল। আজকে ডালটার মধ্যে কিছু দেই নাই, মানে বেশিরভাগ আমি লাউ দিয়ে করি, মাছের ডাল ভালো লাগে, কিন্তু আজকে দেই নেই। লাউ ছিল ঘরে কিন্তু দেই নেই, এমনি করেছি। আর এই যে শাহী পনির করেছি। শাহী পনির তো এর আগে আমি শর্ট ভিডিওতে রেসিপি দিয়ে দিয়েছি, আবার এই যে আজকে করেছি, এটা পেজে দিব। তো এই যে এখানে এই যে দেখো ভাজা করে নিয়েছি, কাঁচকলা ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে এই যে করলা ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা। তো এই কাঁচকলা ভাজাটা আজকে আমার ছেলেকে প্রথমবার দিব, দেখি ও কী করে। তো আর এই যেখানে আছে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে বাঁধাকপির ঘন্ট, ঠান্ডার দিনে তো বেশিই ভালো লাগে। তো এই যে শীতকালে যখন হয় তখন এই যে সালাদ কেটে নিয়েছি। এখন এই যে রান্নাঘরে এই যে বাসন, কত রান্নার বাসন এত হয়ে যায় না রান্না করার পরে, সেগুলো ধুয়ে একদম রান্নাঘর পুরো ক্লিন করতে হবে আবার। সকালবেলা তো একবার হয়েছে দেখলে, আবার শুরু করে দিয়েছি এই যে এগুলো ক্লিন করতে জন্য। তো তোমাদের কাছে কালকে যারা যারা দেখেছো ভিডিওটি কার কার ভালো লেগেছে কমেন্ট তো করোনি, তো কমেন্ট করলে বুঝতে পারতাম তোমাদের কীরকম লেগেছে কালকের ভিডিওটি। যে বাসনগুলো মেজে নিচ্ছি। এখন তো রোজ ভিডিও দিতে পারছি না, শর্ট ভিডিও দিই, তো ওখানে দুই জায়গাতে কাজ করতে লাগে, তো সময় হয়ে ওঠে না। তো ভাবছি সপ্তাহের মধ্যে 2-3টো করে লং ভিডিও দিব আর কি। এই যে দেখো এই যে ছেলেকে না আমি বাসন টাসন মেজে গিয়ে ছেলেকে স্নান করিয়ে তারপরে ওকে খাওয়াচ্ছিলাম, যখন ওকে স্নান করেছি তখন আমাকে একদম ভিজিয়ে দিয়েছে। তারপরে সেই নাইটিটা চেঞ্জ করে পরে আরেকটা পরে নিতে লাগছে, নাহলে ভিজা কাপড়ে তো আর ওকে খাওয়ানো যাবে না। তো এই যে তারপরে এই যে দেখো এমনি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, সেগুলো ধুয়ে দিলাম। ধুয়ে এই যে ছাদে মেলে দিচ্ছি কাপড়গুলো। তারপরে এই যে এখানে তারের মধ্যে জায়গা হলো না, তারপরে এই যে এখানে দিয়ে দিচ্ছি যে রেলিংয়ের মধ্যে। তারপরে এখানে আবার ক্লিপগুলো লাগাতে হবে, নাহলে হাওয়াতে উড়িয়ে নিয়ে কোথায় না কোথায় নিয়ে চলে যাবে, খুঁজেও পাবো না। খুঁজে পাবো না কি মানে অন্য অন্য বাড়ির ছাদে টাদে কোথায় কোথায় নিয়ে যাবে, এখানে তারপরে কাপড় খুঁজতে কে যাবে বলো। তো সেই জন্য এই যে, তাছাড়া ক্লিপ তো লাগাতেই হবে তো। তো এই যে এখানে সব কিছু শুকিয়ে দিলাম, দিয়ে এখন নিচে গিয়ে নিজে দেখো বন্ধুরা আজকে রান্নাঘর থেকে শুরু করেছি ভিডিও, রান্নাঘরেই শেষ করলাম। হ্যালো বন্ধুরা, তো তোমরা কী করছো এখন? সবার ডিনার হয়ে গেছে? আমাদের ডিনার হয়ে গেছে, এখন 9:30 বাজে। এই যে গ্যাস মুছছি, বাসন বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মুছে তারপর লাইট বন্ধ করে রুমে চলে যাব। তো তোমাদেরকে ভিডিওটা আজকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো।